আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে চলে এসেছি ভাইয়ার বিয়ের ব্লগ নিয়ে। তো সকাল সকালই আমরা রওনা দিয়ে দিয়েছি 9টার দিকে। তো আর পুরো রাস্তাতে কোনো ভিডিও নেওয়া হয়নি, একদম ভেন্যুতে চলে আসছে। যে ভাইয়া ভাবি বসে আছে, আর বেশ কিছু পিকচারও তোলা হয়েছিল তখন। আর এই যে আমাদেরকে খাওয়ার জন্য ডাকাডাকি শুরু হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে গিয়ে এত দূর থেকে আসছে জার্নি করে, তা আবার ঢাকায় ফিরতে হবে। দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গিয়েছিল। তো এই যে আমরা বসে গিয়েছি, এখানে আমি অল্প একটু পোলাও নিয়েছি আর একটু ভর্তা নিয়েছি, এইটুক দিয়েই আমি খেয়ে নিয়েছি। কারণ হচ্ছে গিয়ে আমার শরীর অনেক বেশি খারাপ ছিল ওই দিন, কারণ অনেক বমি হয়েছিল তখন। এই যে এখানে ছিল চাটনি, এই চাটনিটা যে কি মজা হয়েছে, তা আমি পুরো একটা কাপ ভর্তি করে চাটনি নিয়ে নিছি খাওয়ার জন্য। আর এটা খাওয়া দাওয়া শেষ করে এসে ভাইয়া ভাবি বসে একসাথে কিছু পিকচার তুলছিল, দেন হচ্ছে গিয়ে সবার সাথে পরিচয় পর্ব ছিল। তো এই যে এখানে সবাই ভাইয়ের সাথে পরিচয় হচ্ছিল, ভাইয়ার শাশুড়ি, ফুপি শাশুড়ি, আরও ভাবির বেশ কিছু রিলেটিভসটাই ছিল এখানে। তো ওইটা ছিল মূলত একটা রিচুয়াল, এখানে জামাইকে গিফট দেওয়া হয়। রিচুয়াল শেষ করেই কনেকে বিদায় দেওয়া হয়ে যায়। তো আসলে এই টাইমটা প্রতিটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টের। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি আমি আসলে কিসে যাব, কারণ ভাবিও নাকি বমি করে, এটা শুনেই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি আর বরের সাথে যাইনি, আমি আলাদা গাড়িতে উঠে গিয়েছিলাম। এই যে ভাইয়া ভাবি তারা এই গাড়িতে উঠে, অ্যান্ড হচ্ছে গিয়ে ভাবির একটা বোন ছিল ভাবির সাথে। এই পুরো রাস্তায় আস্তে আস্তে অনেক বেশি বমি করছে, তিনি পুরোপুরি অসুস্থ হয়ে পড়ছিল। আর আমরা এই গাড়িতে মোটামুটি সবাই মিলে ভালো এনজয় করছি, কোনো রকম আমার আর আসার সময় খারাপ লাগেনি। একটা মজার একটা ঘুম দিছি, দেন ঘুম থেকে উঠে একদম বাসায়।